বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর উপর্যুপরি আক্রমণের ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি, সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচার সহ কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু তাদের সার্বিক পরিস্থিতিতে অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ না নিলে সম্পর্কের চূড়ান্ত অবনতি হবে বাংলাদেশের সঙ্গে বলে অভিমত ভারতীয় কূটনীতিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অপহরণের মামলা দায়ের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোনামুড়া থানাধীন শোভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন পাসপোর্ট ও ভিসা নিয়ে গত 27 নভেম্বর বাংলাদেশের কোটবাড়ি রায়চরি গ্রামে গিয়েছিলেন। গতকাল রাতে আত্মীয়ের বাড়িতে কোনো বিষয়ে ঝগড়া হওয়ায় রবিবার সকালে সোনামুড়া তাঁর নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে বাংলাদেশ বিবির বাজার চেকপোস্টে গেলে সেখানে বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সামনে থেকে কয়েকজন দুষ্কৃতী ফাতেমা খাতুনকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে অপহৃতা ফাতেমা খাতুনের পরিবারের পক্ষ থেকে। আমার মায়ের নাম ফাতেমা খাতুন, বাবার নাম সাদেক মিয়া। গত বুধবারে 27 তারিখে আমার মা বাংলাদেশে গেছে আত্মীয়, ওইখানে দুই পার্টি ঝামেলা হয়েছে। যে দুষ্কৃতিকারীরা আমার মা আজকে আবার রিটার্ন আসার পথে দুষ্কৃতিকারীরা তারা কিছু করতে না পারে আমার মারে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে গেছে, এমনকি প্রশাসনের সামনে থেকে প্রশাসনের সামনে থেকে আমি সোনামুড়া পুলিশের দ্বারস্থায়ী হয়েছি। হ্যাঁ, পাসপোর্ট দিয়া লিগ্যাল ভাবে গেছে ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে। অপহরণের ঘটনার পর ফাতেমা খাতুন ফোন করে সোনামুড়ায় তার পরিবারের সদস্যদের তার অপহরণের ব্যাপারে জানালেও কিছুক্ষণ পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তার স্বামী সাদেক মিয়া। অফিস থেকে উঠে নিয়ে গেছে, এখন প্রশাসন ছিল সেখানে বিবির বাজার ইমিগ্রেশনে। এখন কোন প্রশাসনে কিছু ভূমিকা নাই। এখন যে সময় নেয় ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে 10-12 জন লোকে। এরপর থেকে আর এই পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমি এই কারণে আমি থানায়। অপহরণের ঘটনার পর পরিবারের লোকজন সোনামুড়া থানায় ও ভারতীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে ফাতেমা খাতুনকে বাংলাদেশ থেকে পুনরুদ্ধার করতে প্রশাসন কি ভূমিকা পালন করবে তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুকান্ত একাডেমিতে রবিবার এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের খুচরো ওষুধ ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে নানাভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য এবং আগামী দিনে সঠিকভাবে কাজ সম্পাদন করার উদ্দেশ্যে এই সাধারণ সভার আয়োজন বলে জানা যায়। এদিনে সাধারণ সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সভাপতি নরেন্দ্র জৈন, অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক সত্যব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। যেহেতু টিসিডিএ বিগত 3 বছর ধরে উইদাউট অ্যাফিলিয়েশন ছিল, আজকে নতুনভাবে অ্যাফিলিয়েশন হলো এবং আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সূচনা হলো। আগামী দিনে আমরা কাজ আপনাদের মাধ্যমে আমরা বিরুদ্ধে দায়ের করা চা বাগান সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল। অতএব এই মামলাগুলি রিট পিটিশন, আপিল, রিভিউ শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কে দাঁড়াবে তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। রাজ্য সরকারের বিরুদ্ধে করা যেসব মামলায় আদালতে হাজির হতেন আইনজীবী শক্তিময় চক্রবর্তী, সেগুলো এখন অন্যান্যদের হাতে অর্পণ করে দিয়েছেন রাজ্যের নতুন এই অ্যাডভোকেট জেনারেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীদের উদ্যোগে। কর্মসূচির অঙ্গ হিসেবে শহরের রাজপথে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা সহ লিফলেট বিলি করে ছাত্রীরা। প্রতি বছরে 1 ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। এই দিনটি পালনের তাৎপর্য হল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি এই সংক্রমণের কারণ, প্রতিরোধ করার উপায় এবং সঠিক চিকিৎসা সম্পর্কে সমাজের প্রতিটি মানুষকে শিক্ষিত করা। এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে এই রোগে যারা জীবন হারিয়েছেন তাদের স্মরণ করে এবং এইচআইভি আক্রান্ত রোগীদের সামাজিক সমর্থন দেওয়ার উদ্দেশ্যে এই দিনটি নিবেদিত। তাই এই দিনটিকে মান্যতা দিয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীদের পক্ষ থেকে। আর যেভাবে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে যে ইনজেকশনের সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করলে অসুস্থ ব্যক্তির থেকে রক্ত সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করালে এবং পাবলিক টয়লেট ব্যবহার করার ফলেও এই এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই আসুন আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলি এবং সকলকে সতর্ক করি এবং সর্বোপরি একটি সুস্থ সমাজ গঠন করি। এই সতর্ক বার্তা আজকে আমরা ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পথ চলতি সকল মানুষের কাছে এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার